আসসালামু আলাইকুম। এই যে গতকালকে বেসিক্যালি ২৯ নভেম্বর যারা নর্থ সাউথের পরীক্ষাটা দিলা, ঠিক আছে? তোমাদের এই যে পরীক্ষাটা হয়ে গেছে, এই পরীক্ষার ক্ষেত্রে কিছু ভুল হয়তোবা তোমাদেরকে নর্থ সাউথের পরীক্ষায় চান্স পাওয়ার সম্ভাবনা কমায় দিছে, কিংবা যারা ভালো পরীক্ষা দিছো তাতে হয়তোবা রিল্যাক্সে বসে আছো, নর্থ সাউথে চান্স হয়ে যাবে। এখন দেখো, তোমাদের মনে এখন হয়তো কিছু কনফিউশন আছে, কেন আমি গতকালকে আসলে পরীক্ষার পরে এসে হুট করে দুরুম দারুম তোমাদের অনেক কিছু বলে দেওয়াটা আসলে ঠিক না, কারণ নিজেদের প্রস্তুতিটা কতটুকু ছিল কিংবা পরীক্ষায় কেমন করেছো সেটার একটা ব্যাপার থাকে। এখন দেখো, পরীক্ষায় তোমাদের যে জায়গাটা নিয়ে সবচেয়ে বড় কনফিউশন কাজ করতেছে হয়তো বা, সেটা হচ্ছে এই যে ম্যাথমেটিক্সে তোমরা একটা আনসার করে আসছো, এই আনসারটা থেকে তোমাদের কত মার্ক আসবে এটার একটা অ্যাপ্রক্সিমেট আইডিয়া তো পেয়ে গেছো। সো দেখো, যাদের মোটামুটি 30 মার্কস আছে, মানে আশা করতেছো যে 30 মার্কস থাকবে, তোমাদের জন্য একটা সেফ অপশন আছে। এখন ডিপেন্ড করতেছে তোমার ডিপার্টমেন্ট চয়েস কি। এখন যদি কেউ ম্যাথমেটিক্সে 50-তে আউট অফ 50 30 প্লাস পাবা মনে করো, তোমাদের চয়েস লিস্টে যদি ইঞ্জিনিয়ারিংটা ছাড়া অন্য ডিপার্টমেন্টগুলো থাকে, তবে এটা মোটামুটি আশা করা যাচ্ছে যে তুমি ইঞ্জিনিয়ারিং ছাড়া বাকি ডিপার্টমেন্টে চান্স পেয়ে যাচ্ছ। এখন ইঞ্জিনিয়ারিংয়ে কেন পাবা না? কারণ ইঞ্জিনিয়ারিংয়ে দেখা যাবে যে প্রতিযোগিতাটা অনেক, যে পরিমাণ স্টুডেন্ট অ্যাকসেপ্ট হবে সেই স্টুডেন্ট অ্যাকসেপ্টেশন রেট অনুযায়ী তার মার্কটা 30 থেকে এই রেঞ্জে মোটামুটি চলে আসতেছে, ঠিক আছে? সো বারে ইঞ্জিনিয়ারিং ছাড়া আদার্স যে ডিপার্টমেন্ট আছে এইগুলা মোটামুটি 30 প্লাস মার্কে ক্যাপচার হয়ে যাওয়ার কথা। এখন এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট, যদি স্টুডেন্টরা আরও ভালো মার্ক পেয়ে যায়, অবশ্যই পেয়ে যেতেই পারে, সেটা হচ্ছে তাদের জন্য প্লাস পয়েন্ট। যাদের 35 প্লাস আছে এদেরও মোটামুটি চান্স আছে ইঞ্জিনিয়ারিংয়ে চলে যাওয়ার। ইঞ্জিনিয়ারিংটা এইখানে পার্শিয়ালি আসবে, যে কে কেমন মার্কস পাইতেছে সেটার উপর ডিপেন্ড করে ইঞ্জিনিয়ারিং আসবে। যাদের 40 প্লাস আছে তাদের 100% মোটামুটি কনফার্ম যে তোমরা চান্স পেয়ে যাচ্ছ। এখন এই যে ইঞ্জিনিয়ারিং ছাড়া যারা মোটামুটি, এখন তুমি বুঝে গেছো যে তোমার যদি 30 প্লাস হয়ে থাকে তুমি ইঞ্জিনিয়ারিং খুব একটা চান্স নাই পাওয়ার, তোমার যদি 35 প্লাস থাকে তাহলে তুমি ইঞ্জিনিয়ারিং একটা আশা রাখতে পারতেছো। এখন তুমি নিশ্চয়ই তোমার চয়েস লিস্ট দেখে এটা বুঝে ফেলছো যে তোমার কোথায় আসবে। এখন শুধু ম্যাথমেটিক্স দিয়ে তো আর আলটিমেটলি ডিপেন্ড করবে না, ম্যাথমেটিক্স ছাড়াও ধরো এসএ রাইটিং আছে, ইংলিশ আছে, তারপরে হচ্ছে এই দুইটা জিনিস যে আছে, এইখানের যে এসএ রাইটিং এর 10 মার্কস, ইংলিশের যে 40 প্লাস 20 মার্কস, এইখানে অবশ্যই একটা মার্ক বেরি করতে হবে। এখন এই জায়গাটাতে তোমরা অবশ্যই আশা করতেছি সবাই 40% মার্ক, 40 প্লাস মার্ক তো পাইতেই পারো। এখন এই 40 প্লাস মার্ক মোটামুটি সবাই পাবে। এখন তাহলে পার্থক্যটা হবে কোথায়? 1 নম্বর পার্থক্য তো জেনারেল ম্যাথমেটিক্সে করে ফেলছে। এরপরে এই এসএ রাইটিংয়ে যারা ফরম্যাট ফলো করে লিখছো কিংবা ভালো এসে লিখে আসছো কন্ডিশন অনুযায়ী, তোমাদের এসএ রাইটিংয়ে যদি ভালো একটা মার্ক আসে এইখানে কিন্তু তোমার 30 বা 35-এও ইঞ্জিনিয়ারিং চলে আসার চান্স থাকে। কারণ কি, ওই যে টোটাল অ্যাভারেজ মার্কে গিয়ে যদি তোমার ভালো হয় এবং ম্যাথমেটিক্সে মোটামুটি একটা মার্ক থাকে, তখন তোমার চান্স পাওয়ার পসিবিলিটি বেড়ে যাবে। সো ওভারঅল যদি আমি বলি, নর্থ সাউথের 2026 ইন্টারের পরীক্ষায় যাদের 90 আশেপাশে মার্ক আছে, 90 প্লাস মাইনাস মার্ক আছে, তাদের চান্স মোটামুটি বলা যায় যে একরকম কনফার্ম হয়ে আছে যে তারা চান্স পাচ্ছে। আর যাদের 80 প্লাস মার্ক আছে এদের ডিপেন্ড করতেছে হচ্ছে সাবজেক্ট চয়েসের উপরে। এখন এটা হইতে পারে যদি তারা এবার অনেক বেশি স্টুডেন্টকে চান্স দেয় তাহলে 80-র নিচেও আসতে পারে, তবে 80 নিচে খুব একটা যাদের আছে তাদের জন্য এখন বিকল্প অপশন চিন্তা করাটা আবশ্যক হয়ে গেছে। তো দেখো, যাদের 80 মার্কের উপরে আছে তারা রিল্যাক্স থাকতে পারো, তবে নিজেদের বেটার অপশন বা ডিপার্টমেন্ট কোনটা পাচ্ছ সেটা তো তুমি জানো না। দেখা গেল তোমার টার্গেট ডিপার্টমেন্ট হচ্ছে ট্রিপলি বা সিএসসি, তুমি ট্রিপলি বা সিএসসির একটা পাইছো, তুমি আরেকটা পাও নাই। সো এখন তোমার অপশনে যাওয়া উচিত। আর যাদের একটু খারাপ হয়েছে পরীক্ষা, এখন দেখো নর্থ সাউথে অনেকেই যেটা ফেস করছো সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্টের প্রবলেম ফেস করছো। টাইম, এই যে প্রপার টাইমে, এমন আমাকে অনেক স্টুডেন্টরাই বলছে যে ভাই আমি হচ্ছে কোশ্চেনটা পারি কিন্তু হচ্ছে টাইমের জন্য লিখতে পারি নাই, বা আমি হচ্ছে টাইমে খুবই প্যারা খাইছি যে আমার এই টাইমের মাঝে শেষ করতে হবে, আমি টাইমের মাঝে শেষ করতে পারি নাই।
এই প্রবলেমগুলো যাদের হয়েছে তোমরা নিজেদের দোষে নিজেরা এই ভুলটা করছো। তোমাদের আমি বারবার বলতাম যে টপিক আইডিয়া নিয়ে যাও, টাইমের প্র্যাকটিস করে যাও, একটু পরীক্ষা দিয়ে যাও, যেন যে কোনো সিচুয়েশনে যে অবস্থায় হোক না কেন তোমরা আলটিমেটলি পরীক্ষা আনসার করে আসতে পারো। যাই হোক, সেই আফসোস করে তো এখন আর লাভ নাই। তো তোমাদের চান্স পাচ্ছ কি পাচ্ছ না সেটা অবশ্যই আল্লাহ জানে এবং সেটা রেজাল্টের পরে জানা যাবে। কিন্তু তোমাদের মনে যদি কনফিউশন থাকে বা একদম 100% কনফার্ম না থাকো যে চান্স পাচ্ছ, তাহলে এখন বিকল্প অপশন চিন্তা করো। তো যেহেতু নর্থ সাউথের বিকল্প হচ্ছে কি ব্র্যাক ইউনিভার্সিটি, তার মানে নর্থ সাউথের এখন যদি না হয় তাহলে তোমাকে কি হচ্ছে ব্র্যাকের পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে হবে। আর ব্র্যাকের পরীক্ষা হচ্ছে আগামী 12ই ডিসেম্বর। সো 12ই ডিসেম্বরের পরীক্ষায় যারা ব্র্যাকে যাচ্ছ, কিছু ভুল তোমরা করো না। সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্টের ভুলটা করা যাবে না এবং কন্টেন্ট আইডিয়া ছাড়া যাওয়া যাবে না। টাইম ম্যানেজমেন্টের ভুল যদি হয় তাহলে নর্থ সাউথের মতো পারা জিনিস অনেকেই অ্যান্সার করে আসতে পারবা না। আর যদি টাইম ম্যানেজমেন্টটা ঠিক থাকে, এবং এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে নর্থ সাউথে তোমরা ক্যালকুলেটর ইউজ করতে পারো নাই, ক্যালকুলেটরটা ইউজ করতে পারো না, কিন্তু ব্র্যাকে ক্যালকুলেটর ইউজ করতে পারো। তার মানে কি তোমাদের একটা টাইম বেঁচে যাচ্ছে। অনেকেই হয়তো বা ক্যালকুলেশন করতে গিয়ে ক্যালকুলেটর না থাকার কারণে একটা প্রবলেম ফেস করছো। সো ব্র্যাকে এই সব প্রবলেমটা থাকতেছে না। এবং তোমার যদি নর্থ সাউথ পরীক্ষা একটু খারাপ হয়ে থাকে, তোমার একটা হাই চান্স আছে এখন থেকে আরও অ্যাটলিস্ট 10 দিন সময় আছে। এই 10 দিন সময়ে ব্র্যাকের প্রস্তুতি নাও। ব্র্যাকের প্রস্তুতি নিলে তোমার ব্র্যাকে অ্যাটলিস্ট একটা সিট কনফার্ম হয়ে যাবে। নর্থ সাউথ ব্র্যাক যেহেতু একই স্ট্যান্ডার্ডে বলা হয়, দুইটা জাস্ট হচ্ছে যার যার চয়েস অনুযায়ী যায়। তো সেই ক্ষেত্রে তোমার একটা অপশন এখনো হাতে রয়ে গেছে। লাস্ট অপশন শেষ হওয়ার আগে নিজের প্রস্তুতিটা গুছিয়ে ফেলো। যাদের নর্থ সাউথের পরীক্ষা মোটামুটি হয়েছে কিংবা খারাপ হয়েছে, চোখ বন্ধ করে কোনো টেনশন ছাড়া জাস্ট ব্রেকের প্রিপারেশন নাও। 10 দিনে ব্রেকের প্রস্তুতি নেওয়া সম্ভব, 7 দিনেও নেওয়া সম্ভব। সো এই সময়টা নষ্ট না করে আগামী 7 থেকে 10 দিন সময়টা কাজে লাগাও এবং ব্রেকের একটা সিট নিশ্চিত করে ফেলো। আর তোমাদের যে কোনো ব্রেকের রিলেটেড যে কোনো কোয়েশ্চেন বা যে কোনো প্রিপারেশন নেওয়ার জন্য একটা বেস্ট সলিউশন হচ্ছে এই কোর্স। আমি এটার যত এনাফ মার্কেটিং এখন করব না, কিছুই বলবো না। যদি তোমার মনে হয় প্রস্তুতি নিতে হবে, প্রস্তুতি নিতে হেল্প লাগবে, কি পড়বা, কিভাবে পড়বা, কতটুকু পড়বা, কি পরীক্ষায় দিবা, প্র্যাকটিস কীভাবে করবা, সলিউশন এই যে কমেন্ট বক্সে দেয়া থাকবে। সো মন খারাপ না রেখে, টেনশন না রেখে, দুশ্চিন্তা না রেখে, সেকেন্ড অপশন যেহেতু তোমার হাতে আছে, ইকুইভ্যালেন্ট অপশন তোমার হাতে আছে, সো ব্রেকের জন্য চোখ বন্ধ করে প্রিপারেশন নিয়ে ফেলো।